আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনরা সবাই কেমন আছেন? কথাটা বলতে চাই নাই, তারপর না বলেও বসে থাকতে পারলাম না। দুনিয়ার মধ্যে এমন একটা জিনিস হইছে যা বলার মতো ভাষা নেই। বুঝছেন? আল্লাহ বলে না, আমি ছাড় দেই কিন্তু ছাড়ি না। মানে পাপের ঘোড়া বেশি হয়ে গেছে। বুঝছেন? আল্লাহ যদি ধৈর্যশীল না হইতো, পৃথিবী অনেক আগেই ধ্বংস করে দিত। আল্লাহ বান্দাদেরকে দেখে, ভালো হয় কি না, দেখি আমার কথা আসে কি না, দেখি তারা আমাকে মানে কি না। আল্লাহ সময় দেয়। আর আল্লাহর যদি ধৈর্য না থাকতো, পৃথিবী কবেই ধ্বংস হয়ে যেত। ধৈর্য আছে বিধায় আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে। দেখেন, কত খারাপ কাজ, কত কিছু, সব কিছু পৃথিবীতে আমরা করতেছি, আল্লাহকে ভয় পেতেছি না। দেখেন, এই যে বাড়ি ঘর রাত প্রসাদ, এই যে মানুষ এত কিছু করতেছে, দেখেন সামান্য একটু সেকেন্ড ঝাঁকি আল্লাহ দিচ্ছে, তাতে আপনারা জীবন বাঁচার জন্য সব কিছু থুয়ে বাইরে চলে আসছেন। তো যাই হোক, ভূমিকম্প এমন একটা যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ তাকে সবাইকে হেফাজত করুক। যারা অসুস্থ তাকে সুস্থ দান করুক। ভাইদের উদ্দেশ্যে, বোনদের উদ্দেশ্যেই বলি যে খারাপ লাগবে কি না আপনাদের কাছে আমি জানি না, ভালো লাগবে কি না জানি না। আমার যতটুকু মনে হয় আপনাদের সাথে কথাটা আমি শেয়ার করলাম। এখনও আপনারা খারাপ কাজ থেকে বিরত থাকেন। মৃত্যু আমাদের দুয়ারে এসে দাঁড়ায় আছে, কখন চলে যাব ঠিক নেই। আমরা কিন্তু চিরস্থায়ী না। আমরা আসছি আড়াই দিনকার মেহমান। আমরা আজ আছি, কাল নেই, আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। এটাই জীবনের বাস্তবতা। জন্ম যেহেতু নিচ্ছি, মৃত্যু আমাদের একদিন হবেই। তো অতএব আমরা খারাপ কাজ থেকে বিরত থাকি, পাপের কাজ থেকে বিরত থাকি। এই পাপ কাজগুলো যত আমরা করবো, হিসাবটা কিন্তু আমাদের জন্য অপেক্ষা আছে হাসরের ময়দানে। তা যারাই যেই কাজ করেন, হিসাব করে করেন। যা আমি কিন্তু এখানকার মেহমান পৃথিবীতে, আমাকে পরকালে জবাব দিতে হবে। তো এমন কোনো কাজ করিয়েন না, টাকা পয়সা সম্পদ সাথে যাবে না ভাই। সব কিন্তু থাকি যাবে, দুনিয়ার মধ্যে থাকবে মানে কি, সব চুরমার হয়ে যাবে, নিঃস্ব ধুলার মতন। তা কেউ এই সম্পদের লোভে পড়িয়া, টাকার লোভে পড়িয়া কেউ কোনো অন্যায় কাজ করিয়েন না। আমরা কিন্তু চলে যাব, হিসাবটা কিন্তু হাসনের ময়দানে দেবো। এখানে কিন্তু কোনো মৃত্যু নেই। দুনিয়াতে আসছি মৃত্যু বরণ করতে হবে আমাদের, কিন্তু ওপারে কিন্তু আমাদের মৃত্যু নেই। ওপারে আমাদের শাস্তি চলবেই। অতএব শাস্তি আল্লাহর কাছে যে না হয়, মাপ চেয়ে নেন যদি কোনো গুনাহ পাপ করেন। আর পৃথিবীতে গুনার পাপ একটু বেশি হয়ে গেছে, যার কারণে আল্লাহ একটু দেখাইছে যে তোমাদের ভালো হওয়ার আমি একটা সুযোগ দিই, এখনও তোবা কাটো। আর যখন মনে করেন কিয়ামত আসি যাবে, তখন কিন্তু মাপ চাওয়ার সুযোগ পাবেন না। ভালো থাকবেন। যদি কথাটা খারাপ লাগে তার জন্য দুঃখিত, কিন্তু আমার বিবেকের কাছে যা মনে হইলো আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।